ব্রাজিল ফিরবে আরো ভয়ঙ্কর হয়ে, এই কথা বিশ্বাস করেন সকল ব্রাজিলিয়ান ফ্যান। আর এই কথা নিয়ে ট্রল করেন সকল ব্রাজিল বিরোধীরা। আসলে এই কথাটা কতটুকু সত্য? ব্রাজিল কি পারবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে? ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল তারা কোনো প্রপার কোচ খুঁজে পাচ্ছিল না। ট্যালেন্টের অভাব ব্রাজিলের কোনোদিন ছিল না। এইটা যে ব্রাজিলের ঘোর সমালোচক সেও স্বীকার করতে বাধ্য। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল এই ট্যালেন্টগুলো যখন একসাথে 11 জন হয়ে মাঠে নামছিল তখন তাদের বেস্ট আউটপুট গুলো পাওয়া যাচ্ছিল না। গত বিশ্বকাপে তো ব্রাজিল এমন দল নিয়ে গিয়েছিল যেখানে তাদের বেঞ্চ টিমও অনেকের মেইন টিমের চেয়ে বেশি শক্তিশালী ছিল, কিন্তু ফলাফল সেই তো খালি হাতেই ফিরতে হলো। কারণ এই সেরা খেলোয়াড়দের এক সুতোয় গাঁথার কাজটা কেউ করতেই পারছিল না। এই সমস্যার একটা সমাধান পেয়ে গেছে ব্রাজিল। তারা নিয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম নন্দিত একজন সেরা কোচ ডন কার্লো আনচেলত্তিকে, যিনি তার ক্যারিয়ারে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের কোচিং করিয়েছেন। কাকা, রোনালদো নাজারিও, ক্রিস্টিয়ানো রোনালদো, ইব্রাহিমোভিচের মতো খেলোয়াড়দের কোচিং করিয়েছেন। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, পিএসজি, বায়ার্নের মতো বড় বড় ক্লাবের কোচ হিসাবেও লিগ জিতেছেন, যেখানে ভুরি ভুরি স্টার থাকতো এক দলে। তাই বলা যায় ব্রাজিলের প্রথম সমস্যার সমাধানটা হয়ে গেছে। তারা পেয়ে গেছে এমন একজন কোচ যিনি সেই দলটাকে একটা সুতোয় গেঁথে দিতে পারবেন। এবার আসি দ্বিতীয় কথাতে। প্রতিটা দল ঘুরে দাঁড়ায় একজন নির্দিষ্ট তারকাকে কেন্দ্র করে। যেমন আমরা দেখেছি 2022 বিশ্বকাপে মেসিকে কেন্দ্র করে যেভাবে একেবারে সকল হিসাব নিকাশ উল্টে দিয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলের মেইন ম্যান নেইমার, এতে কেউ দ্বিমত করবেন না আশা করি। নেইমার এখন হয়তো তার প্রাইম টাইমে নেই, কিন্তু ফুল ফিট নেইমার যে কতটা এফেক্টিভ সেটা কিন্তু সে লাস্ট ম্যাচে দেখিয়ে দিয়েছে। আর প্রায় 2 বছর পর নেইমার টানা 5টা ম্যাচ 90 মিনিট খেললো, গোলও করলো, অ্যাসিস্টও করলো। এই 90 মিনিট খেলার মানে হলো নেইমার এখন ফিট। আর এই নেইমারকেই চায় ব্রাজিল, যেখানে এই নেইমারের নেতৃত্বে ব্রাজিল এগিয়ে যাবে সারা দুনিয়ার কাছে নিজের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করতে। 2013 সালে ফিফা কনফেডারেশন কাপ জিতে, তারপর 2019 সালে তাদের সর্বশেষ ট্রফি জিতে তিতের হাত ধরে। অর্থাৎ বলতে গেলে ব্রাজিল কোনো ট্রফি জিতে না 6 বছর হয়ে গেছে। যদি এটা বর্তমান সময়ে খুব নরমাল, এর চেয়েও অনেক বেশি দিন ট্রফি জিতেনি এমন অনেক দলও ছিল বা আছে, কিন্তু ব্রাজিলের কাছে এটা মোটেও স্বাভাবিক কিছু না। কারণ ব্রাজিল কোনো সাধারণ দল না। তাই ট্রফি না জেতাতেই প্রশ্ন আসছে ব্রাজিল কবে ফিরবে। উত্তর হলো ব্রাজিল ফিরবে, খুব শীঘ্রই ফিরবে। নেইমারের সাথে আছেন ভিনি, আছেন রাফিনহা, আছেন রদ্রিগো, তরুণ এস্তেভাও, জুয়াও পেড্রোডা। গোলবারে থাকবে ব্রাজিলের অতন্দ্র প্রহরী এলিসন, যে কোনোদিন ব্রাজিলকে হারতে দেখতেই চায়নি ডন কার্লো আনচেলত্তির দিকে। তাই তাকিয়ে থাকবে সবাই। যদি তিনি এই সব তারকাদের এক সুতোয় গাঁথতে পারেন, যদি সবাইকে দলের প্রতি ডেডিকেটেড করে তুলতে পারেন যেভাবে মাদ্রিদের প্রতি ডেডিকেটেড করে তুলেছিলেন তার পুরো স্কোয়াডকে, তাহলে আর কোনো কথাই নেই। এইসব খেলোয়াড়দের হাত ধরেই ব্রাজিল আবার ফিরবে ভয়ঙ্কর রূপে।